2026 সালের বর্তমান পরিস্থিতি অনুযায়ী ইসরায়েল এখন এক নজিরবিহীন বহুমুখী সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে সামরিক যুদ্ধ, অন্যদিকে অভ্যন্তরীণ সামাজিক ও ধর্মীয় চরম উত্তেজনা। সব মিলিয়ে দেশটির ভিতরকার চিত্র অত্যন্ত জটিল। ইরানি মিসাইল হামলা 1 এপ্রিল রাতে এবং 2 এপ্রিল সকালে ইরান থেকে কয়েক দফায় মিসাইল এবং ড্রোন হামলা চালানো হয়েছে। যদিও ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ মিসাইল প্রতিহত করার দাবি করেছে, তবে হাইফা ও তেল আবিবের আশেপাশে কিছু আঘাতের খবর পাওয়া গেছে। উত্তর সীমান্তে হিজবুল্লাহ এবং দক্ষিণ ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মিসাইল হামলা অব্যাহত রয়েছে। উত্তরে প্রায় 80,000 ইসরায়েলি নাগরিক দীর্ঘ সময় ধরে তাদের ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত অবস্থায় আছে, যা সরকারের উপর তীব্র নজররোষ তৈরি করেছে। অপারেশন এপিক ফিউরি। ইসরায়েলি বিমান বাহিনী ইরানের ভিতরে শত শত লক্ষ্যবস্তু হামলা চালাচ্ছে। এর ফলে সামরিক বিজয় অর্জিত হলেও ইসরায়েলের ভিতরে পাল্টা হামলার আতঙ্ক প্রতিনিয়ত বাড়ছে। নিরাপত্তার কারণ দেখিয়ে টানা 1 মাসের বেশি সময় ধরে আল আকসা মসজিদ মুসলিম ইবাদতকারীদের জন্য বন্ধ রাখা হয়েছে। এটি ফিলিস্তিনি এবং ইসরায়েলের আরব নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। 1 এপ্রিল থেকে ইহুদিদের পাস ওভার উৎসব শুরু হয়েছে। কিছু উগ্রপন্থী ধর্মীয় গোষ্ঠী আল আকসা চত্বরে পশু বলিদানের ঘোষণা দেওয়ায় জেরুজালেমে টান উত্তেজনা বিরাজ করছে। পুলিশের একটি অংশ এসব গোষ্ঠীর প্রতি সহানুভূতিশীল হওয়ায় সংঘাতের ঝুঁকি আরও বাড়ছে। রাজনৈতিক অবস্থার অস্থিরতা ও জনমত। বেনিয়ামিন নেতানিয়াহু সরকার ইরানের শাসন ব্যবস্থা পতন না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে, তবে জিম্মিদের উদ্ধার এবং দীর্ঘমেয়াদী যুদ্ধের অর্থনৈতিক চাপ নিয়ে দেশের ভিতরে বড় ধরনের বিভক্তি তৈরি হয়েছে। পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং সামরিক অভিযান কয়েকগুণ বেড়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা একে একটি মানবিক বিপর্যয় হিসেবে দেখছেন। অর্থনৈতিক ও দৈনন্দিন জনজীবন। যুদ্ধের কারণে ইসরায়েলের পর্যটন ও হাইটেক শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মুদ্রাস্ফীতি বাড়ছে এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। বাংকার জীবন। বিশেষ করে উত্তর ও মধ্যাঞ্চলের শহরগুলোতে সাইরেন বাজা মাত্রই মানুষকে বাংকারে আশ্রয় নিতে হচ্ছে। স্কুল, কলেজ এবং অনেক অফিস দীর্ঘ সময় ধরে বন্ধ বা অনলাইনে পরিচালিত হচ্ছে। পরিবহন ব্যবস্থা। বেন গুয়েন বিমানবন্দর আংশিক খোলা থাকলেও ফ্লাইট বাতিলের ঘটনা নিত্যদিনের। লজিস্টিক সাপ্লাই চেইন বিঘ্নিত হয়, বাজারে কিছু পণ্যের ঘাটতি দেখা যাচ্ছে। ট্রাম্পের প্রভাব এবং আন্তর্জাতিক চাপ। ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ভাষণ ইরানকে পাথরের যুগে পাঠিয়ে দেওয়া হবে ইসরায়েলের ডানপন্থী গোষ্ঠীকে উৎসাহিত করলেও সাধারণ মানুষের মধ্যে একটি ভয় কাজ করছে যে যুদ্ধ যদি আরও 2 থেকে 3 সপ্তাহ স্থায়ী হয় তবে অভ্যন্তরীণ পরিকাঠামো ধসে পড়তে পারে। ইসরায়েল বর্তমান একটি লোহবর্মের ভিতরে বন্দী। সামরিকভাবে তারা শক্তিশালী অবস্থানে থাকলেও দীর্ঘমেয়াদী যুদ্ধের ক্লান্তি, অভ্যন্তরীণ ধর্মীয় মেরুকরণ এবং অর্থনৈতিক অনিশ্চয়তা দেশটির সমাজ কাঠামোতে বড় ধরনের ফাটল ধরিয়েছে। আপনি কি ইসরায়েলের কোনো নির্দিষ্ট শহরের অবস্থা বা তাদের বিমান বাহিনীর বর্তমান কার্যক্রম সম্পর্কে আরও জানতে চান? তবে কমেন্ট বক্সে আপনার মতামতটি জানিয়ে দিন। ধন্যবাদ।